শুরুতেই থাকছে বিশ্ব ইজতেমা মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষ, 4 প্লাটুন বিজিবি মোতায়েন। টঙ্গীতে তাবলিগ জামায়াতের জোবায়েরপন্থী ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এবারে জানিয়ে দিব বিএনপি ছাত্রদলের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। এদিকে শ্রীপুরের রাস্তা আটকে তাবলিগ জামায়াতের বিক্ষোভ। আরও জানাবো মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু। সব শেষে জানিয়ে দিব ইজতেমা মাঠ নিয়ে সংঘর্ষের ঘটনায় যা বললেন হাসনাত। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইজতেমা মাঠে সংঘর্ষ, 4 প্লাটুন বিজিবি মোতায়েন। টঙ্গীতে তাবলিগ জামায়াতের জোবায়েরপন্থী ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান। জনসংযোগ কর্মকর্তা বলেন, টঙ্গীতে তাবলিগ জামায়াতের জোবায়েরপন্থী ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে জোবায়েরপন্থী ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক। নিহতরা হলেন আমিনুল ইসলাম বাচ্চু, বেল্লাল হোসেন ও তাইজুল ইসলাম। হতাহতের বিষয়টি তাবলিগ জামায়াতের জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান ও মাওলানা সাতপন্থীদের মিডিয়া সমন্বয়ক আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি ছাত্রদলের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির একাংশ ও ছাত্রদলের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া, হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নেতাকর্মী ও পথচারী সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মঙ্গলবার হাজীগঞ্জ বাজারে এ সংঘর্ষ হয়। প্রায় 2 ঘন্টা ব্যাপী থেমে থেমে সংঘর্ষের পর সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল বের করে উপজেলা ও পৌরসভা ছাত্রদল। দুপুর থেকেই হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত মিছিলে তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ইঞ্জিনিয়ার মমিনুল হকের স্লোগান দেয়। এরপর বেলা 2:30টার দিকে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে হাজীগঞ্জ বাজারে বিজয় মিছিল বের করে বিএনপির একাংশ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থনে এ বিজয় মিছিলের আয়োজন করে তার সমর্থিতরা। দুই পক্ষের এই বিজয় মিছিলকে কেন্দ্র করে বাজারে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই হামলায় নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে ইট, পাটকেল ও কাচের বোতল ছুঁড়ে মারে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশ দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের নেতাকর্মী ও পথচারী সহ অর্ধশতাধিক আহত ব্যক্তি হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। শ্রীপুরে রাস্তা আটকে তাবলিগ জামায়াতের বিক্ষোভ। গাজীপুরের শ্রীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার বিচারের দাবিতে শ্রীপুরের মাওনা চৌরাস্তার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জুবায়েরপন্থীরা। বুধবার সকাল 10টার দিকে রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে। মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাতপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় 2 জনের মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে মুসল্লিরা। তারা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে। এ সময় বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে রাস্তা আটকাতে দেখা যায়। বিক্ষোভরত তাবলিগের মুরব্বীদের সাথে কথা বলে জানা যায়, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে থাকা জুবায়েরপন্থীদের হামলা করে গত রাতে মাঠ থেকে মারধর করে বিতাড়িত করা হয়েছে। সাথীদের পবিত্র রক্তে ইজতেমা ময়দান রক্তাক্ত হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সাতপন্থীদের কাছ থেকে বিশ্ব ইজতেমার মাঠ উদ্ধার করে জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
মাওলানা ইকরামুজ্জামান বাতেন বলেন, গতরাতে তাহাজ্জুদ নামাজের সময় আমাদের সাথীদের শহীদ করা হয়েছে। এর প্রতিবাদে শ্রীপুরের আলেম সমাজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবিদিন মণ্ডল বলেন, টঙ্গীর ইজতেমা ময়দানের সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে আছে। আমরা ঘটনাস্থলে আছি, আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু। আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের সমসাময়িক কয়েকটি ইস্যু। এদিন ব্রিফিংয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অন্তর্বর্তী সরকারের ঘোষিত বাংলাদেশে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে যুক্তরাষ্ট্রের মতামত জানতে চাওয়া হয়। এসব প্রশ্নের জবাবও দিয়েছে পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় মঙ্গলবার আয়োজিত ব্রিফিংয়ে এসব বিষয়ে জানতে চাওয়া হয়। এ ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আগামী 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুর দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়টিকে আপনি দেখেন কিভাবে? এর জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সরাসরি কোনো উত্তর অবশ্যই দেননি। পরবর্তীতে এ বিষয়ে উত্তর দেবেন বলে জানিয়েছেন তিনি। এ ব্রিফিংয়ে আরও জানতে চাওয়া হয় বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যার ফলে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ও ভাগ্যকে কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা সংঘাত এবং এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সহায়তা আমাদের জন্য একটি অগ্রাধিকার বিষয়। বাংলাদেশের জনগণ এবং সরকার বার্মায় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে উদারতা দেখিয়েছে। আমরা রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের যারা দেশটিতে আশ্রয় নিয়েছে তাদের সহায়তার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাব। এর আগে সোমবার সকাল 10টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ইজতেমা মাঠ নিয়ে সংঘর্ষের ঘটনায় যা বললেন হাসনাত। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট করেছেন। বুধবার বেলা 10:30টার দিকে দেওয়া ওই পোস্টে শান্ত ও ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, সাতপন্থী সমর্থিত সচেতন ছাত্র সমাজ এর দেওয়া প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি এবং সকাল 10টার মধ্যে মাওলানা সাদ সাহেবের ভিসার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাতপন্থীদের সাথে আলোচনার জন্য টঙ্গী যাই। সেখানে আলোচনা শেষে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন এবং মাওলানা সাদ সাহেবের ভিসা জটিলতা নিরসনে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে তারা টঙ্গী ময়দানে জোরের শর্ত দেন এবং 25 তারিখ মাঠ ছাড়ার প্রতিশ্রুতি দেন। টঙ্গীতে এই 3টি বিষয়ে আলোচনা হয়। তিনি আরও লিখেছেন, আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে কাকরাইলে মাওলানা জুবায়ের সাহেব এবং ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এই উদ্দেশ্যে রাত 2টায় কাকরাইলে আলোচনার জন্য যাই। সেখানে মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হক সহ অন্যান্য আলেমগণ উপস্থিত ছিলেন।